শুধু কি মাছ মাংস খেলে চলবে, মাঝে মাঝে কিন্তু শাকসবজি খেতে হয় এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শাকসবজি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন একটি রান্না দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রুই মাছ দিয়ে পুঁই শাক। তো এখানে আমি 5 পিস রুই মাছ এবং রুই মাছের মাথা লেবু এবং লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট মেখে রেখে এরপরে পানি দিয়ে ধুয়ে নিব, ফ্রেশ পানি দিয়ে। এরপরে হলুদ এবং লবণ দিয়ে 1 থেকে 2 মিনিট মেখে রেখে দিব। এরপরে এখানে আমি 1 আঁটি পুঁই শাক ভালো করে কেটে এখন ভালো করে ধুয়ে নিব, ধুয়ে একটি বলে রেখে দিব ডুবো পানিতে। এরপর আবার ছাঁকনিতে নিয়ে নিব। এভাবে শাক ধুলে কিন্তু আর কোনো বালি থাকে না। এখানে একটি আলু স্লাইস করে কেটে রাখলাম এবং ধুয়ে নিলাম। তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখন রুই মাছগুলো ভেজে নিব। হালকা করে ভাজবো, মাছ কিন্তু বেশি কড়া করব না, কড়া করলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এপাশ ওপাশ উল্টিয়ে কিন্তু এখন ভেজে নেব। ভাজা হয়ে গেলে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব। আমরা যে রান্নার রেগুলার তেল ব্যবহার করি পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে কাঁচামরিচ স্লাইস করে কাটা, পেঁয়াজ কুচি, আজকে কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব, কোনো লাল মরিচ ব্যবহার হবে না। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে দিয়ে দিবে এখানে রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লবণ কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, লাগলে কিন্তু পরে দেওয়া যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেবে এখানে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিব ভেজে রাখা রুই মাছ। এখন এই মশলার মধ্যে একটু 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে আবার পরিমাণ মতো পানি দিয়ে মাছটা কষিয়ে নিব। এভাবে রান্না করলে কিন্তু মাছটা খুবই ভালো লাগে শাক দিয়ে রান্না করলে। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট পেজে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর একটি অনুরোধ, যদি রেসিপিটি ভালো লেগে থাকে স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। মাছ কষিয়ে উঠিয়ে নিলাম। এখন স্লাইস করে কেটে রাখা আলু 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে দিয়ে দিব ধুয়ে রাখা পুঁই শাক। এখন ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট, দেখেন শাক কত নুয়ে গেছে। এখন দিয়ে দিব 1 থেকে 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে দিয়ে দিব কষিয়ে রাখা মাছ দিয়ে নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। 3 থেকে 4 মিনিট, যতক্ষণ পর্যন্ত শাক সিদ্ধ না হবে তখন পর্যন্ত রান্না করব। দিয়ে দিবে এখানে পরিমাণ মতো জিরা গুঁড়াটা দিলে রান্নার শেষ পর্যায়ে তখন কিন্তু খেতে ভালো লাগে, তরকারি ফ্লেভারটা খুবই ভালো লাগে। দিয়ে দিলাম এখানে স্লাইস করে কাটা কাঁচামরিচটা কম হয়েছে তাই দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।